আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৩ নভেম্বর ঘোষণা করা হবে শেখ হাসিনার মামলার রায়ের তারিখ। মামলায় অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও রাজসাক্ষী সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। এর মাঝেই খবরের শিরোনাম, শেখ হাসিনার পক্ষে জাতিসংঘে জরুরি আবেদন জমা দিয়েছেন লন্ডনের দুই আইনজীবী, যেখানে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। এ বিষয়ে প্রশ্ন করলে প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, পলাতক আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ব্যতীত অন্য কারো কথা বলার সুযোগ নেই। তাদের তৈরি করা আইন এবং অনুপস্থিতিতে কিভাবে বিচার চলবে সেই প্রক্রিয়াটা তারাই তৈরি করেছে। তো সেইখানে সেই প্রক্রিয়া অনুসরণ করে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখন এই ক্ষেত্রে অনিয়ম কি হচ্ছে সেটা যদি ধরাতে হয় তাহলে আসামিকে উপস্থিত হতে হবে। উপস্থিত হয়ে আবেদন করে বলতে হবে যে এইখানে এই অনিয়ম হচ্ছে, এখানে এই অনিয়ম হচ্ছে, এখানে অনিয়ম। পলাতক আসামি পক্ষে অন্য কোনো ব্যক্তি কোনো কথা বলার সুযোগ নাই, শুধুমাত্র স্টেট ডিফেন্স লয়ার ছাড়া। আমি নিঃসন্দেহে বলতে পারি যে স্বচ্ছ এবং স্বাভাবিক প্রক্রিয়ায় বিচার অনুষ্ঠিত হচ্ছে। এটা একটা প্রোপাগান্ডার অংশ হিসাবে, সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডার অংশ হিসাবে তারা এটা পরিচালনা। শেখ হাসিনার বিচারকে ঘিরে সম্প্রতি আইন শৃঙ্খলা পরিস্থিতিতে প্রসিকিউশন থ্রেট টু জাস্টিস মনে করেন কিনা এমন প্রশ্নেরও জবাব দেন তিনি। আমি থ্রেট টু জাস্টিস মনে করি না, তবে তারা এই বিচারকে বাধাগ্রস্ত করার জন্য এটা করছে। রায় দেওয়ার, রায়ের দিন নির্ধারণ করার এখতিয়ার পুরোপুরি অনারেবল ট্রাইব্যুনালে। তবে আমরা বিশ্বাস করি যে আগামীকাল রায়ের ডেট আমরা পাব। বুধবার ৫টি মামলায় ২৭ জন আসামিকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এর মধ্যে ট্রাইব্যুনাল ১-এ চাংখারপুলে ৬ হত্যাকাণ্ডের ঘটনায় ২৫তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন মামলার তদন্ত কর্মকর্তা। বাকি সাক্ষ্য গ্রহণের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়। একই ট্রাইব্যুনালে ২০১২ সালে শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় ১২ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়। আর ট্রাইব্যুনাল ২-এ রংপুরের আবু সাইদ হত্যা মামলায় ১২তম দিনের সাক্ষ্য গ্রহণ চলে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।